হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, এখানে টাইটেল দিয়েছেন ইউজার, হ্যাঁ ইউজার নেমটা দিয়ে কিন্তু আমার লগ ইন করতে হবে, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে। হ্যাঁ, এই দুইটা। ওইটা রেকর্ডেড হ্যাঁ, করে নেন একটু। ওইটা আমি সেভ করছি আর এখন রেকর্ডিং চালু আছে। জি ভাই। হ্যাঁ, এই দুইটা কপি করে নেন, ইউজার নেম আর পাসওয়ার্ড। হ্যাঁ, তারপরে যেটা ইমেল দিয়ে তারপরে যে ওটা টিক মার্ক, হ্যাঁ ইনস্টল ওয়ার্ডপ্রেস। লগ ইন। আচ্ছা, সেভ হয়ে আছে। হ্যাঁ, আবার লগ ইন দেন। আচ্ছা, এই যে আমাদের সাইট কিন্তু ক্রিয়েট হয়ে গেল, কিন্তু আমাদের সাইট এখন কিছুই নেই। যদি আপনি যে এখানে ক্লিক করেন, ওই যে ওয়ার্ডপ্রেস, ওই যে কোনায় ডান সাইডে কোনায়, হ্যাঁ ওই যে ওইখানে একটু ক্লিক করেন, ওই যে উপরে উপরে কোনায় উপরে ওই যে ডব্লিউটা না, উপরে একটু আর একটু লেফটে। হ্যাঁ, এখান থেকে ক্লিক করেন। আচ্ছা, এটা আসছে। আচ্ছা, ওই যে হোমে ক্লিক করুন, সরি হোমে হোমে, উপরে উপরে উপরে। হ্যাঁ, এই যে ভিজিট সাইট, উপরে, হ্যাঁ ভিজিট সাইট। হ্যাঁ, এই যে আমাদের ওয়েবসাইটে কিন্তু কিছুই নেই এখন। তো এখানে আমাদের টেমপ্লেট ইউজ করতে হবে। আমার ব্যাকে যান, এইখান থেকে ব্যাকে যান, হ্যাঁ, এখান থেকে ব্যাকে যান। এখানে আপনারা আমার টেমপ্লেট কোথা থেকে পাবো? এই যে অ্যাপিয়ারেন্স আছে না, হ্যাঁ যে অ্যাপিয়ারেন্স থেকে যে থিমস, হ্যাঁ থিমস, এখান থেকে আমাদের একটা অ্যাড করতে হবে থিম, যেটা হচ্ছে অ্যাস্ট্রা নামে। এই যে অ্যাড থিমে যান, উপরে অ্যাড থিম, উপরে লেফট সাইডে, হ্যাঁ অ্যাড থিম। এখানে আসারই কথা প্রথম দিকে, এই যে আস্ট্রা, ASTRA। হ্যাঁ, এটা এটা হচ্ছে আপনার আপনার মূলত ই কমার্স সাইটগুলোর জন্য আর কি। ইনস্টল করেন। হ্যাঁ, এটা অ্যাক্টিভ। হ্যাঁ, স্টার্ট বিল্ডিং নাও। হ্যাঁ, দেখি নিচে যান, নিচে স্ক্রল করেন। এখানে কি হ্যাঁ ক্লিক করেন তো। আচ্ছা, ব্যাকে যান, ব্যাক, আবার ব্যাক। এবার এইটা থিমে ক্লিক করেন, এই যে আচ্ছা, হ্যাঁ থিম ডিটেলস, কাস্টমাইজে ক্লিক করলো একটু, কাস্টমাইজে করেন তো। কাস্টমাইজে আসবো। আচ্ছা, আসে নাই। হ্যাঁ, আবার এটা কেটে দেন, ব্যাকে যান। ব্যাকে গিয়ে ওই থিমে, এই যে থিম ডিটেলস, ওইখানে ক্লিক করেন, থিম ডিটেলস। হ্যাঁ, হ্যাঁ ওই যে নিচে দেখেন টেমপ্লেটস আছে আপনার, ওই যে স্টপ শেয়ারিং না, এটার পাশে নিচে, হ্যাঁ টেমপ্লেট, হ্যাঁ ক্লিক করেন। এটা হাইড হয়ে আছে, প্রোটেক্ট তো করতে পারলাম না। হ্যাঁ, স্টার্টার টেমপ্লেটস। এখান থেকে যে বিল্ড উইথ টেমপ্লেটস, পাশেরটা, হ্যাঁ ব্লক এডিটর, হ্যাঁ এখান থেকে আপনার অনেক ধরনের টেমপ্লেট আছে, সব হচ্ছে ই কমার্স আছে, তারপরে সার্ভিস ওয়ারেন্টির যেগুলো ওইগুলো আছে। এখান থেকে আমার যে কোনো একটা নেই, ওইটাই নেন, উপরে উপরে ওই যে উপরে লেফট সাইডে, এই রাইট সাইডে, রাইট সাইডে, রাইট 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 রাইট, পাশেরটা আবার, পাশেরটা যান, ওই 4 নম্বরটা আর কি। হ্যাঁ, 4 নম্বরটা। হুম হুম, দেন ওই যে নিচে কন্টিনিউ আছে, লেফট সাইডে কন্টিনিউ, লেফট সাইডে। হ্যাঁ, এই যে কন্টিনিউ,
এখান থেকে আপনার টিক মার্ক দিতে পারেন, আবার নাও পারেন, স্কিপ করলেও হয়ে যায়। আচ্ছা সমস্যা নিচে যান, হ্যাঁ এই যে কন্টিনিউ দেন, এখানে আপনার নামটা লিখেন। হ্যাঁ দেন হ্যাঁ হচ্ছে তাহলে যে সাবমিট অ্যান্ড বিল মাই ওয়েবসাইট। হ্যাঁ এই যে আমাদের ওয়েবসাইটটা এখন যে টেমপ্লেটটা ইনস্টল হয়ে যেতেছে। এভাবে আর কি ওয়ার্ডপ্রেসের ফ্রি টেমপ্লেট আপনি ইউজ করতে পারবেন ফর প্র্যাকটিস। এবার আপনার শপিফায়ারও ওটা তৈরি করে নিন। শপিফাই দেওয়া একটু প্যারা, সব আবার সব প্রোডাক্ট ইনস্টল করা লাগে এক এক করে, প্রোডাক্ট, তারপর প্রোডাক্টের নেম, ডিসক্রিপশন, প্রাইস, শপিফাইতে একটু টাইম লাগে। সেটা হইতে থাক, আমরা ওই আমাদের পিক্সেলটা ক্রিয়েট করে নিই বিজনেস ম্যানেজার থেকে। এখান থেকে আপনার এই ডেটা সেটস আছে, এই ডেটা সোর্স নিচে, একটু উপরে উপরে, হ্যাঁ এই যে ডেটা সোর্স, হ্যাঁ এই যে আপনার যে যে নিচে নিচে ডেটা সোর্স, হ্যাঁ এই যে এটা হ্যাঁ, এখান থেকে যে ডেটা সেটস এন্ড পিক্সেলস, এটা ক্লিক করেন, এটা ক্লিক করেন, হ্যাঁ নিচে, হ্যাঁ এটা ডেটা সেটস এন্ড পিক্সেল, হ্যাঁ এটা যান, এখান থেকে যে অ্যাডে ক্লিক করেন, নিচেও আছে উপরেও আছে, এখান থেকে নাম দেন, ওই লার্নিং ওইটাই দেন যেটা ওয়েবসাইটে দিয়েছে। হ্যাঁ দেন ক্রিয়েট করেন। হ্যাঁ যে অ্যাড আইকনটা সিলেক্ট করেন, হ্যাঁ দেন নেক্সট, হ্যাঁ দেন গো টু ইভেন্টস ম্যানেজার। এই যে আমাদের এটা হয়ে গেল, সেটিংসে যান, এখানে গেলে এই ডেটা সেটের যে আইডি সেটিংস, ওই সেটিংসে যান, ওই যে লেফটে লেফটে, এটা না রাইটে 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 রাইটে, এই যে হিস্টোরির সাথে সেটিংস আছে, হ্যাঁ এই যে এটা, যেখানে আমাদের ডেটা সেট আইডি আছে, তারপরে নিচে গেলে আরো অনেক ইনফরমেশন পাবেন, যেমন যখন আমরা সার্ভার সেট ট্র্যাকিং করব, সেক্ষেত্রে আমাদের সার্ভার কন্টেনারে এখান থেকে টেস্ট ইভেন্ট কোড দেওয়া লাগে, তারপর হচ্ছে জেনারেট অ্যাক্সেস টোকেন দেওয়া লাগে, সব কিছুই মনে করেন এখান থেকে পাওয়া যায়। তো এখানে মূলত স্যার এতটুকু পর্যন্ত দেখাইছিল, তা দেখি এবার এটা জানতো ওয়েবসাইটে হয়েছে কিনা। হ্যাঁ এই যে হয়ে গেছে, তো ভিউ ইউ ওয়েবসাইট, এই যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু তৈরি হয়ে গেল। হ্যাঁ এখান থেকে পারচেস করা যায়, মানে যা যা করা যায় একটা রিয়েল ওয়েবসাইট থেকে এখানে সবই করা যায়। নিচে গেলে প্রোডাক্ট আছে, নিচে যান, এই যে প্রোডাক্ট আছে, ওই যে মাঝখানে প্রোডাক্ট আছে, এই যে প্রোডাক্ট আছে। এখন এখান থেকে আমরা ওই জিটিএম এর সাথে আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করি। হ্যাঁ তো জিটিএম একটা, জিটিএম লগ ইন করেন, সার্চে গিয়ে জিটিএম সার্চ লিখেন, পাশে ট্যাব নিন একটা, হ্যাঁ জিটিএম বা গুগল ট্যাগ ম্যানেজার। এক্সটেনশন দিব তাই তো? না 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 না, আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজারে সাইন ইন করে কন্টেনার ক্রিয়েট করতে হবে না, কন্টেনার তারপর অ্যাকাউন্ট লগইন দেন, বা গুগল ট্যাগ ম্যানেজার দিলেও হয়, সমস্যা না। হ্যাঁ আইসা করছে প্রথমটি, এখান থেকে ওই সিনস স্টার্ট ফর ফ্রি করেন। হ্যাঁ এটা হচ্ছে আপনাদের আমাদের ট্যাগ ম্যানেজারের ড্যাশবোর্ড,
যে এখান থেকে দেখছেন যে উনি কিন্তু নিউ অ্যাকাউন্ট ওনার, তো ওনার অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথেই কিন্তু এই যে অ্যাকাউন্ট তৈরি করতে বলতেছে। এখান থেকে অ্যাকাউন্টের নাম দেন, যে কোনো একটা দিয়ে দিব। দেন ওই ওয়েবসাইটের সাথে রাখেন লার্নিং। হ্যাঁ, দেন এই কান্ট্রিটা সিলেক্ট করে দেন, বাংলাদেশ। আসলে আমার প্রশ্ন ছিল ভাই, হ্যাঁ ভাই বলেন। ওয়েবসাইটটা ক্রিয়েট করছেন, ওই ওয়েবসাইটের নাম আর টেকনোলজির নাম কি সেম দেওয়া লাগবে নাকি মানে এই অ্যাকাউন্টের সাথে আপনার ওয়েবসাইটের নাম, হ্যাঁ এটা আসলে আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, তো সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টের তো জিটিএম আর অনেক ধরনের পিক্সেল মানে অনেক ধরনের অ্যাকাউন্ট থাকতে পারে না। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কোনটা বা আপনি কোন অ্যাকাউন্টে পিক্সেল ক্রিয়েট করতেছেন বা কোন ওয়েবসাইটের জন্য, তো ওইটা তো আপনার বুঝতে হবে তাই না, বা ক্লায়েন্টকে তো বুঝাইতে হবে যে এটা তোমার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের আন্ডারে আমি যে আমার তোমার যেই ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আমি যাবতীয় কাজ করে দিছি, যাতে আপনি বুঝতে পারেন যে এই ওয়েবসাইটের অ্যাকাউন্ট হচ্ছে এইটা। হ্যাঁ এইটাই। হ্যাঁ নিচে শেয়ার যে হ্যাঁ এখানে দাঁড়ান একটু, যে আপনি যে টিক মার্ক দিলেন না, শেয়ার ডাটা এনিমেজলি উইথ গুগল এন্ড আদার্স, এটা টিক মার্ক দিলেও হয় না দিলেও হয়। যদি আপনি টিক মার্ক দেন তাহলে আপনার এই জিটিএম থেকেই মানে ওই যে অ্যানিমেসলি ভাবে কিছু ডাটা গুগল নিয়ে নেয়। তো গুগল এটা এমনিও নেয় এমনিও নেয়, এটা জাস্ট মানে দিয়ে রাখছে আর কি। যাই হোক, নিচে যে কন্টেনারটা দেন, নাম দেন কন্টেনার। আপনি কিন্তু এই অ্যাকাউন্টে আন্ডার অনেক ধরনের কন্টেনার করতে মানে করতে পারেন, কোনো লিমিট নেই আর কি, আপনার যতগুলো প্রয়োজন আপনি করতে পারেন একটা অ্যাকাউন্টের আন্ডারে। নাম দেন লার্নিং, লার্নিং ওয়েব দেন, কারণ নেক্সট আমাদের ওই সার্ভার সাইডেরও কাজ আছে তো। হ্যাঁ যেহেতু আমরা ব্রাউজার সেটটা করতেছি ফার্স্টে, তো আমাদের ব্রাউজার থেকে আসবে হ্যাঁ ওয়েব, উপরে ওয়েব হ্যাঁ সিলেক্ট করেন, হ্যাঁ নেক্সট ক্রিয়েট, এখান থেকে নিচে হ্যাঁ টিক মার্কটা দেন, নিচে টিক মার্ক থাকার কথা তো। আচ্ছা যাই হোক নিয়ে দেন, হইতেছে। হ্যাঁ এই যেমন যেরকম অটোমেটিক আসছে বল, হ্যাঁ ওটা অটোমেটিকই আসবে। যদি কাইটা যায় কাইটা দেন তো, হ্যাঁ ক্লোজ দেন। মনে করেন যে কাইটা গেল, এখন আমি কই পাবো ওইটা, এই যে সামনে আছে কিন্তু জিটিএম উপরে, জিটিএম 539 ওই যে আইডিটা আছে, আইডিতে ক্লিক দেন আবার এটা আসা পড়বে। এখন এটা আবার হেডটা এটা কপি করেন, হ্যাঁ এখন আবার ওই যে ওয়েবসাইটে ব্যাকএন্ডে চলে যান, এখানে ওই স্ল্যাশ দেন, ও লাস্টে হ্যাঁ স্ল্যাশ দেন, এটা ক্লিক দেন না, হ্যাঁ তারপর স্ল্যাশ দেন, হ্যাঁ তারপর ডাব্লিউপি হাইপেন বা মাইনাস দেন, হ্যাঁ তারপরে অ্যাডমিন লিখেন। হ্যাঁ এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যাওয়ার ইউআরএল আর কি। হ্যাঁ এখান থেকে আপনার ওইতে যান, প্লাগ ইন, হ্যাঁ তারপর হচ্ছে অ্যাড প্লাগ ইন, এখান থেকে সার্চ দেন ইনসার্ট ডাব্লিউপি হেডার এন্ড ফুটার, ইনসার্ট ডাব্লিউপি। আচ্ছা এই যে আইসা বসে যে হলুদটা যেটা আর কি, যেটা হচ্ছে আদনান ভাই, হ্যাঁ ভাই আদনান যেটা লেফট রাইট সাইডেরটা, হ্যাঁ এটা ইনস্টল দেন, দেন অ্যাক্টিভ, দেন প্লাগ ইন নিচে যান, প্লাগ ইনের সেটিংসে যান, যে প্লাগ ইনের নিচে সেটিংস আছে, প্লাগ ইনের নিচে ডব্লিউ হ্যাঁ এটার নিচে, হ্যাঁ এই সেটিংস, হ্যাঁ এই সেটিংস ক্লিক দেন, অ্যালো এন্ড কন্টিনিউ। আচ্ছা যেখানে কিন্তু আপনার হেডের জন্য, যে হেডের যদি আপনি কোনো কোড বসাইতে চান হেডে বসাইতে পারবেন, বডির জন্য কোনো কোড যদি বসাইতে চান বডিতে বসাইতে পারবেন।
তো যেহেতু আমরা হেডের কোড, আপনি যে হেডে পেস্ট করে দেন। হ্যাঁ, আবার একটু কিতে যান, গুগল ট্যাগ ম্যানেজারে যান। এখানে অনেকে কোশ্চেন হইতে পারে, হ্যাঁ, যে ভাই আপনি হেডারটা দিলাম কিন্তু বডিটা দিলাম না। অনেকে আসলে বডিটা কিন্তু আপনার নন জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, আর উপরে দেখেন জাভাস্ক্রিপ্ট, যে গুগল ট্যাগ ম্যানেজার নিচে কোনো স্ক্রিপ্ট লেখা, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের কোড, আর নিচে কিন্তু নন জাভাস্ক্রিপ্ট। তো বর্তমানে যে ওয়েবসাইটগুলো হয় এটা কিন্তু আপনার জাভাস্ক্রিপ্ট মানে সাপোর্ট করে। তো আগে হয়তো সাপোর্ট করতো না, কিন্তু বর্তমানে যে ওয়েবসাইটগুলো আছে সবগুলো জাভাস্ক্রিপ্ট সাপোর্টেড। তো আপনার যদি হেড দিতে চান শুধু হেডও দিতে পারবেন, সমস্যা নেই। তো দিয়ে দেন, বডিটা দিয়ে দেন, বডিটা না দিলেও চলে আর কি, বডিটা দিয়ে দেন। হ্যাঁ, দেন নিচে সেভ, সেভ চেঞ্জেস। হ্যাঁ, এখন এটা আমাদের কানেক্ট হয়েছে কিনা আমরা বুঝবো কিভাবে? গুগল ট্যাগ ম্যানেজারে যান, হ্যাঁ, কাইটা দেন এটা, দেন প্রিভিউ, ওই সাবমিটের পাশে, হ্যাঁ, প্রিভিউ। এখান থেকে যে ইউআরএলটা দিয়ে দেন ওয়েবসাইটে। এই যে আমরা কিন্তু ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট করা নাই, তার জন্য কিন্তু যে অন্য ট্যাবে ওপেন হইলো, হ্যাঁ, এটা কাইটা দেন, কাইটা দিয়ে এক্সটেনশনটা ইনস্টল করেন, অ্যাড করেন, নিউ ট্যাব নেন, এখান থেকে দিলে হয়, নিউ ট্যাবই নেন, এখান থেকে লেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, একটা স্পেস দেন, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন, হ্যাঁ, দেন হচ্ছে পুরোটাই। হ্যাঁ, ইনস্টল এক্সটেনশন, দেন অ্যাড ক্রোম, অ্যাড এক্সটেনশন, হ্যাঁ, এটা একটু পিন করে নেন, উপরে এক্সটেনশন থেকে পিন করে নেন ইনস্টল হওয়ার পরে। এটা না, এটা না, আচ্ছা, এটা এখন অ্যাড হয় না, অ্যাড হয় না, হ্যাঁ, হ্যাঁ, যেটাই পিন করে নেন। হ্যাঁ, এখানে আবার গুগল ট্যাগ ম্যানেজারে যান, এটা কাইটা দেন, এটাও কাটেন, এটাও কাটেন, হ্যাঁ, আবার প্রিভিউ করেন, এখান থেকে কানেক্ট করেন। যেখানে আমাদের এই উইন্ডোতে কেন কানেক্ট হয়ে গেল, হ্যাঁ, ওই এক্সটেনশনটা ক্লিক করেন, যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট কিন্তু হয়ে গেল, হ্যাঁ। তো চেক করার জন্য তাও যে অ্যাসিস্ট্যান্টে ক্লিক করেন, হ্যাঁ, এটা ক্লিক করেন, হ্যাঁ, এই যে আমাদের কিন্তু যে ট্যাগ ম্যানেজার ফাউন্ড করছে, হ্যাঁ, তার মানে আমাদের জিটিএম এর সাথে আমাদের ওয়েবসাইটটা কানেক্টেড, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল ওই কোডের মাধ্যমে। তো বস মনে হয় কোডের মাধ্যমে দেখাবে না, কারণ ডাটা লেয়ারটা আপনার আবার ওই কোডের মাধ্যমে করলে ডাটা লেয়ারটা আবার র কোডই নিয়ে করতে হয় আর কি। তো ওই GTM4WP যে প্লাগইনটা আছে ওটা আমাদের ইনস্টল করে ওখানে আবার ট্যাগ ম্যানেজার দিয়ে আইডি দিয়ে আবার কানেক্ট করতে হবে। দিতে যান, ব্যাক এন্ডে যান, আবার ওয়েবসাইটের পাশেরটা, হ্যাঁ, এটা, হ্যাঁ, ওই প্লাগইনে যান, তারপরে অ্যাড প্লাগইন, তারপরে সার্চ দেন GTM4WP, 4WP, তো GTM, হ্যাঁ, আশা পড়ছে যে এই ফার্স্ট এটাই, হ্যাঁ, ইনস্টল দেন, অ্যাক্টিভ করেন,
হ্যাঁ নিচে যান, ওই যে ওই প্লাগইনটায় যান, প্লাগইনটা তো মনে হয় উপরে, উপরে 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 স্ক্রল করেন আরেকটু, 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 এই যে এটা, হ্যাঁ এই যে এটা সেটিংসে যান। এখানে ওই আবার ট্যাগ ম্যানেজারে যান, ট্যাগ ম্যানেজার ড্যাশবোর্ডে যান। হ্যাঁ এখান থেকে ওই যে ওই আইডিতে ক্লিক করেন, যে ট্যাগ ম্যানেজার আইডিটা শো করেন না ওই যে উপরে মাঝখানে একটু হালকা লেফট সাইড রাইট সাইডে, হ্যাঁ এটা ক্লিক করেন। এখান থেকে ওই যে আইডিটুকু জাস্ট কপি করেন, নিচে আইডিটুকু জাস্ট কপি করেন, ওই যে জিটিএম আইডি আছে নিচে স্ক্রিপ্টের পাশে লাস্টে হেড সেকশনে হ্যাঁ হ্যাঁ একটু, হ্যাঁ একটু একটু কপি করেন। এই আইডিটা আমাদের প্লাগইন দিতে হবে, এখানে দিয়ে দেন। এখানে এই যে অন আছে না, এই যে অন কিন্তু আছে, সেভ দেন, দেখুন অফ হয়ে যাবে। সেভ হইছে, এই যে দেখেন অফ হয়ে যাবে, এই যে অফ হয়ে গেছে কিন্তু, হ্যাঁ এটা আবার অন করে দিতে হবে, অন করেন। আবার সেভ দেন। এখন আবার চেক দেন তো জিটিএম কানেক্ট হয়েছে কিনা। রিভিউ, তারপর কানেক্ট, হ্যাঁ এই যে ট্যাগ এক্সটেনশন কানেক্টেড, হ্যাঁ ওই এক্সটেনশনে ক্লিক করেন, ট্যাগ এক্সটেনশন, হ্যাঁ এই যে কানেক্ট কিন্তু হয়ে গেছে। হ্যাঁ তো বস কিন্তু ক্লাস এতটুকু দেখাইছে, তো প্র্যাকটিস এতটুকুই। তো আপনারা চাইলে আমি আরেকটু অ্যাডভান্স দেখাইতে পারি, হ্যাঁ যে কিভাবে ডাটা লেয়ার অন করার লাগে। দেখান, সমস্যা নাই তো, আপনি তো আচ্ছা তাহলে ইতে যান। আপনার যদি প্রবলেম না থাকে মানে অন্য না অন্য না, সবার যদি আপনারা যদি বলেন যে ভাই দেখান তা আমি দেখাবো, আমার কোনো সমস্যা নেই। না না, আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট করতেছি, তাহলে ওই ইসে যান। আমি আছি, দেখান ভাই, সমস্যা নেই। আচ্ছা তাহলে ট্যাগ মানে, আচ্ছা ওই ওয়েবসাইটে ব্যাকএন্ডে যান, ব্যাকএন্ডে মানে প্লাগইনে না, প্লাগইনে গিয়ে আপনার এই যে ওই ইন্টিগ্রেশন দেখেন, ওই যে জেনারেল বেসিক ডাটা উপরে 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 উপরে, হ্যাঁ যে জেনারেল বেসিক ডাটা না ওই যে উপরে উপরে, ওই বেসিক ডাটা, হ্যাঁ পাশে ওই লাস্টে ইন্টিগ্রেশন নামে একটা অপশন আছে অ্যাডভান্সের সাথে, হ্যাঁ ইন্টিগ্রেশন ক্লিক করেন। তারপর যে ই কমার্স, ই কমার্স হ্যাঁ ক্লিক করেন। তারপরে যে ট্র্যাক ই কমার্স এটা টিক মার্ক করে দেন। এটাই মূলত হচ্ছে আপনার ওই ডেটা লেয়ার অন করারই, হ্যাঁ এটা যদি আপনি নিচে দেন, এখন নিচে গিয়ে সেভ দেন, এটা হচ্ছে আপনার ডেটা লেয়ার। এখন দেখবেন যখন আমরা গো ট্যাগ মেনু থেকে আমরা ওই ওয়েবসাইটটা প্রিভিউ করব, আমরা যা যা করতেছি সবকিছু মনে করেন গো ট্যাগ ম্যানেজার প্রিভিউতে শো করবে। আবার যান ট্যাগ ম্যানেজারে, এটা কাইটা দেন, এটাও কাইটা দেন, পাশেরটাও কাইটা দেন, উপরে দুটো কাইটা দেন। এবার রিফ্রেশ দেন। এবার প্রিভিউ করেন। এখন ওই ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ক্লিক, এটাই না এটা না, এটা তো কাজ আমাদের হয়ে গেছে কাজ, আমাদের এটা তো ক্লিক করাই আছে। আপনি যে গো ট্যাগ ম্যানেজার আর ওয়েবসাইটের মাঝখানে যে ওই যে ব্লিঙ্ক করতেছে না, এটা ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ কন্টিনিউ দেন। এই যে লেফট সাইডে সামনে দেখেন এই যে আমাদের ডেটা কিন্তু আসতেছে, এই যে ভিউ আইটেম লিস্ট, হ্যাঁ এখানে যদি আপনি ভিউ কন্টেন্ট করেন, একটা প্রোডাক্ট ভিউ করেন, দেখুন ভিউ আইটেম নামে একটা ফায়ার হবে ইভেন্ট। ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে এই যে যেটা প্রিভিউ করলাম আর কি,
এই যে লাস্টেরটা হোম হোম, ওই যে হোম যেটা শো করতেছে, হ্যাঁ এটা যান, হ্যাঁ এটা প্রোডাক্ট ভিউ করেন, নিচে যান, হ্যাঁ প্রোডাক্ট ভিউ করেন। এখানে আমাদের ভিউ আইটেম নামে একটা ইভেন্ট আসার কথা। না আবার এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই, গো ট্যাগ ম্যানেজারের পাশেরটায়, হ্যাঁ এই আসা বসে দেখছেন ভিউ আইটেম। এখন আপনি যা যা করবেন এখানে সব ইভেন্টগুলো আসবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মূলত ডেটা লেয়ার। এখান থেকেই আমরা ওই ইভেন্ট কাস্টম ইভেন্ট করে আমার ডেটাগুলো আমরা ট্রিগারিং করে পিক্সেলে পাঠাই দেবো। আচ্ছা ট্যাগ ম্যানেজার জানতো, এটা আপনার ডেটা লেয়ার এনেবল কিন্তু হয়ে গেল। হ্যাঁ, তো এখানে একটা জিনিস বোঝার আছে, এই যে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল, যে লেফট সাইডে ওভারভিউ নিচে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল, এই তিনটাই কিন্তু আপনার এই কোর ট্যাগ ম্যানেজার থেকে আমরা যত কাজ করি এই তিনটাতে কোনো কাজ করি। তো ট্যাগ ট্রিগার ভেরিয়েবল কি, এগুলো যদিও বস ওই নেক্সট ক্লাসে বলবে, তো আমি একটা বলে দেই। আপনার ট্যাগ হচ্ছে আমরা কি চাই, যেমন আমরা চাইতেছি আমার ভিউ আইটেমটা আমার ট্যাগ মানে ট্র্যাক করবো, হ্যাঁ ভিউ আইটেমটা ট্র্যাক করে আমার ফেসবুক কাছে পাঠাবো। তো ট্যাগ হচ্ছে এটা যে আমরা কি ট্যাগ মানে কি ট্র্যাক করবো বা কি পাঠাবো এটা। এখানে আপনার এই ট্যাগের মাধ্যমে ট্যাগে গিয়ে আপনার ফেসবুক পিক্সেল নামে একটা অপশন আছে বা একটা প্লাগইনই ধরতে গেলে প্লাগইন থাকে, প্লাগইনের মাধ্যমে আপনার পাঠাই দিই ফেসবুক কাছে ডেটা। এই ট্যাগ গেলো এইটা, ট্যাগের মধ্যে আমরা যত সময় প্যারামিটার দিই, যেমন প্রোডাক্টের নাম, তারপর প্রোডাক্টের আইডি, হ্যাঁ তারপর কারেন্সি, তারপর ভ্যালু, এর মধ্যে আমাদের প্যারামিটার হিসাবে পাঠাইতে হয় ফেসবুকে, ফেসবুক রিকমেন্ডেড। তো ট্যাগ হচ্ছে এটা যে আমরা কি চাই, আমরা চাই ভিউ আইটেম, ঠিক আছে। তারপর যান ট্রিগার কি, ট্রিগার জিনিসটা হচ্ছে যখন আমরা ট্যাগ করব, তো ট্রিগার তো ফায়ার হইতে হবে, কারণ আমাদের এখানে তো ট্রিগার যদি না হয় আমাদের ট্যাগটা তো ফায়ার হবে না। আর ট্যাগ ফায়ার না হলে কিন্তু আমাদের ডেটাও ফেসবুক কাছে যাবে না। ট্রিগার হচ্ছে এটা যে আমি যে চাইলাম যে আমার ট্যাগ হচ্ছে আমি চাই ভিউ আইটেম, তো ভিউ আইটেম কখন হইলে মানে ওয়েবসাইটে কখন এক্সিকিউট হইলে আমার ট্রিগারটা ফায়ার হবে বা আমার এই ডেটাটা ফেসবুক কাছে যাবে, এটা হচ্ছে ট্রিগার। আর ভেরিয়েবল কি, ভেরিয়েবল হচ্ছে আপনার এই ট্যাগ মেনশন আমরা প্যারামিটার করে পাঠাই, যেমন কারেন্সি, ভ্যালু, তারপরে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট আইডি। তো এগুলো তো আমাদের ডেটা লেয়ার থেকে নিতে হবে, কারণ আমাদের সব তো ডেটা লেয়ারে থাকে। তো ডেটা লেয়ার থেকে আমাদের এই ভেরিয়েবল মাধ্যমেই ওইখান থেকে পুশ করে নিয়ে আমাদের ট্যাগ ম্যানেজারে পাঠাতে হয়। এটা হচ্ছে ভেরিয়েবলের কাজ, ঠিক আছে। আমি আবার বলি, ট্যাগ কি, ট্যাগ হচ্ছে আমি চাইতেছি আমি ভিউ আইটেম ইভেন্টটা আমি ফেসবুকের কাছে পাঠাবো, এর হচ্ছে ট্যাগ। তো ট্রিগার কি, ট্রিগার হচ্ছে যে যখন আমি ভিউ আইটেম কখন করে, যখন কেউ আমার ওই পেজটা বা আমার প্রোডাক্টটা ভিজিট করবে, তখন তো ভিউ আইটেম ইভেন্টটা মানে ইভেন্ট আসে তাই না, বা এক্সিকিউট হয়। তো ট্রিগার হচ্ছে এটাই যে আমি যে ভিউ আইটেম ট্যাগটা চাইতেছি যে আমার ফেসবুকে যাক, তো কখন যাবে, যখন আমার কেউ ওই ইভেন্টটা কেউ এক্সিকিউট করবে। এর হচ্ছে ট্রিগার যে কখন হয়। ট্যাগ মানে কি, ট্রিগার মানে হচ্ছে কখন। আর ভেরিয়েবল হচ্ছে যে আমি এডিশনাল যদি কোনো ডেটা পাঠাইতে চাই, সেটা হচ্ছে ভেরিয়েবলের মাধ্যমে ডেটা লেয়ার থেকে পুশ করে নিয়ে আমার ট্যাগে প্যারামিটার হিসাবে আমি পাঠাই দিব ফেসবুকের কাছে। বুঝতে পারছি ভাই? হ্যাঁ, এটা হচ্ছে মূলত জিটিএম এর কাজ। এখান থেকে মনে করেন বস নেক্সট ক্লাসগুলোতে কিভাবে ইভেন্ট আমরা পাঠাই বা ট্যাগ থেকে ভেরিয়েবল কাজ কি, এগুলো আরো ক্লিয়ার হবে। তো আজকের প্র্যাকটিস এ পর্যন্তই, যতটুকু দেখাইছে জানি না কতটুকু বুঝাইতে পারছি, তবে আমি ট্রাই করছি আর কি। ভাই অনেক উপকৃত হইলাম ভাই, ধন্যবাদ। ভালো জীবন ভাই, ভালো প্রফেশনাল, ভালো বুঝাইছে, কোনো কমতি রাখেনি। সমস্যা নেই, আমি ট্রাই করছি, আমি চাই ভাই আমার সব মিলেমিশে আগায়, হ্যাঁ। আর আমার কাছে যতটুকু পার্সোনালি মনে হচ্ছে, ভালো খারাপ আমি বুঝি না, আমার কাছে মনে হচ্ছে যে আপনার যতটুকু আছে আপনি একদম নিংড়ে দেওয়ার চেষ্টা করতেছেন ভাই, আমি যা জানি। জি ভাই, এটাই আমার ইচ্ছা। আর একটা টিম আসলে ভাই কিন্তু এভাবেই চলে, হ্যাঁ যে আমরা আসলে সবাই মিলেমিশে আগে, ওই একজন একটু বেশি জানলাম বা ওটা কেউ কাউকে শেয়ার করলাম না, এটা কিন্তু আবার হইলো না। আমি চাইতেছি আমাদের যে, হ্যাঁ বলেন। জি জি।
বিষয়টা ভাই অনেক খারাপ লাগছিল যে আমরা তো ওই একই কমিউনিটি, সেক্ষেত্রে এমনটা করে কি আদৌ ঠিক হচ্ছে? এটা তো আসলে ঠিক। আমি এখানে একটা কথা বলছিলাম। হ্যাঁ বন্ধু, আমি কিন্তু ভাই আমাদের এই গ্রুপের, আমি একটু আগে যে তৌকির ভাইয়ের সাথে কথা বলে আপনাদের এই গ্রুপে আর কি তৌকির ভাই আমিও ভাই ভাই এখানে বলি, এই গ্রুপের না। এখানে আপনারা যারা আছেন কেউই আমার টিমের না, মানে যে আমিও এই গ্রুপেরই না। আমি কালকে এটার জন্য যে শামিম বসকে কোশ্চেন করছিলাম যে বস আমরা কি এক গ্রুপ থেকে আরেক গ্রুপে জয়েন হতে পারবো কিনা, বলছেন বস তো বলেই দিল, বাকিটা শুনছি তার কাছে ছিল। আমি আসলে তৌফিককে যখন মেসেজ দিলাম আমি বলছি আসলে একটা অ্যাক্টিভিটি গ্রুপটা আমি যে গ্রুপের সাথে আছি এখানে আমাদের কেউই অ্যাক্টিভ না, একটা ক্লাস এখানে ডিসকাশন করবো এই যে এখানে যেরকম সেম ঘটনাটা ঘটছে আমার সঙ্গে, আমাদের গ্রুপের কেউ ওইভাবে রেসপন্স করে না, সিন করে মোহাম্মদ ইমন ভাইয়ের গ্রুপে দেখলাম আর কি, এখানে গ্রুপে 27 জন 28 জন আছে, কিন্তু যে যখন ক্লাস চলতেছে বা বাইরে একটা ডিসকাশন করতেছে এখানে কিন্তু আমরা 7-8 জন আছি। আমিও মাত্র গত 20-25 মিনিট আগে অন্য গ্রুপ থেকে আসলাম, যখন দেখলাম তৌকির ভাই গ্রুপে মেসেজ দিল যে এই একটা টপিকে ডিসকাশন হইতেছে, আমি বললাম এই ক্ষেত্রে একটা উদাহরণ দিতে পারি ভাই যদি একটু হচ্ছে সহায়, মানে একটা দোকানে অনেকগুলো